ঈদ মোবারক ঈদ ঈদ। আমার মা যখন আত্মহত্যা করে তখন আমার বয়স ছিল 14 বছর। তখন প্রায় আমি সবকিছুই বুঝতাম। আমার বাবা একদিন আমার খালাকে বিয়ে করে নিয়ে বাড়িতে আসে। তখন আমার মা বসে রান্না করছিল। তখন আমার বাবা আমার খালার হাত ধরে সোজা ঘরের ভিতর ঢুকে। আমার খালা তখন একটা বোরখা পরেছিল। খালাকে চিনতে পারে আমার মা জিজ্ঞাসা করে, কিরে তুই এখানে কেন? তখন বাবা বলে, আমরা বিয়ে করেছি। এই কথা শোনার পরে মা আর ঠিক থাকতে পারলো না। মা তখন অনেক কান্নাকাটি শুরু করে দিল। আর খালাকে বলছিল, মা তুই বোন হয়ে বোনের সংসারটা কিভাবে ভাঙতে পারলি? আমার ছোট দুইটা বাচ্চার কথাও তুই চিন্তা করলি না? এই অবস্থা দেখে মা আশেপাশের লোকজনদের ডাকাডাকি শুরু করে। পাড়া প্রতিবেশীরা তখন ছি করছিল। তখন আমার বাবা সবাইকে তাড়িয়ে দেয়। আর আপনারা এখানে কি দেখতে আসছেন, চলে যান সবাই। তখন সবাই চলে যাওয়ার পরে খালার হাত ধরে বাবা ঘরে দরজা ফিরাই দিল। দরজা আটকে দেওয়ার পরে মা এটা কিছুতেই মানতে পারছিল না। মা অনেক কান্নাকাটি করছিল। সেদিন বাড়িতে সারাদিন কোনো রান্না হয়নি। আমাদের দুই বোনকে পাশের বাড়ির এক চাচি খেতে দিয়েছিল। আর মা না খেয়েছিল। হঠাৎ করে রাত 10টায় বাবা ঘরে দরজা খুলে। তখন মাকে এসে বলে, দেখো ঝামেলা চাই না, আমি চাই তোমরা দুই বোন সুন্দর করে সুখে সংসার করো। তখন মা বাবার কলার ধরে বলে, শয়তান তুই আমার জীবনটা নষ্ট করে দিলি, আমার মৃত্যুর জন্য তুই দায়ী থাকবি। তখন বাবা মাকে অনেক মারে আর বলে, তোর মধ্যে কি আছে যে তোর সাথে থাকবো? তুই তো দেখতে অনেক মোটা, তাই তো আমি চিকন দেখে বিয়ে করে নিয়ে আসছি। এগুলো বলে বাবা আবার ঘরের ভিতর চলে যায়। মা তখন বসে কাঁদতে থাকে। আমাদের বাড়িতে প্রায় সব সময় অশান্তি লেগেই থাকে বাবা আর মায়ের। বাবা মায়ের কখনোই মিল ছিল না। আমার ছোট খালার 3 বছর আগেই ডিভোর্স হয়ে যায়। আর ছোট খালার সাথে বাবার অনেক ভাব ছিল, তাই প্রায় আমাদের বাসায় আসতো ছোট খালা। এগুলো দেখে মা সবই বুঝতে পারতো। তখন নানিকে সবই বলতো। নানি তখন খালাকে অনেক শাসায়, তারপরে খালা কোনো কথাই শুনেনি। সেদিন রাতে আমার একটু ঘুম আসেনি। আমি খালি একটা কথাই ভাবছিলাম, খালা এটা কিভাবে করতে পারলো? বোন হয়ে বোনের সংসার ভেঙে দিল। বাহিরের অন্য কোনো মানুষ হলে মেনে নিতে পারতাম, কিন্তু নিজের খালা এই কাজটা করলো, আমি মানতেই পারছিলাম না। সারা রাত এগুলো ভাবতে ভাবতে আমি ফজরের সময় ঘুমাই। ঘুম থেকে উঠে দেখি মা আমার পাশে নেই। পাশের রুমের দরজাটা লাগানো, তবে জানলাটা খোলা আছে। জানালা দিয়ে দেখি মা উপরে ঝুলছে। মাকে ঝুলতে দেখে আমি কান্না করতে শুরু করে দিয়েছি। আমার কান্না দেখে সবাই চলে আসে দেখে আমার মা মারা গেছে। এখন আমার আর আমার বোনের ভবিষ্যৎটা পুরোটাই অন্ধকার। তো এই গল্পটি অনেক সুন্দর লেগেছে বলে আমি বললাম। কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আজকে ঈদের দিন, তাই ভাবলাম সুন্দর একটা গল্প উপহার দিই সবাইকে। তাই আমি গল্পটা সবার সাথে শেয়ার করলাম। সবারই ঈদের দাওয়াত রইল আমাদের বাড়িতে, সবাই চলে আসবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ বন্ধুরা।